ভোটের আগে খাস কলকাতায় শুট আউট। বাঘাযতীনে বন্ধুর ফ্ল্যাটে অনুষ্ঠানে গিয়ে খুন হলেন এক যুবক। মৃত যুবকের নাম রাহুল দে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বছর 35-এর রাহুল বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন। মৃতের পরিবারের দাবি, রাহুলকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত 12:30 নাগাদ কয়েকজন দুষ্কৃতী ফ্ল্যাটে ঢোকে বলে দাবি করেছে জিতের পরিবার। তারপরই তারা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রাহুলের, পাশাপাশি গুলিতে জখম হন জিত। ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত 4 জনকে ধরেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জুয়া খেলার টাকা ভাগবাটোয়ারা করা নিয়ে বচসার জেরেই এই ঘটনা। স্থানীয়দের দাবি, একটি 4তলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ পাওয়া যায়। তারপরেই খবর দেওয়া হয় পাটুলি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও। কিভাবে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢুকে গুলি চালিয়ে বেরিয়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। আমি ভাবলাম হয়তো বাজি ফাটছে, তারপর তার 2 মিনিট পরে আরেকটা আওয়াজ হয়েছে, বেশ জোরেই হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার আওয়াজ হয়েছে, তারপরেই শুনলাম চিৎকার চেঁচামেচি, মানে ওর ওয়াইফ খুব জোরে চিৎকার করছিল। ওখান থেকেই দেখেছি, ঘরের থেকে বাইরে বেরিয়ে আসি আমি, এখান থেকে দেখলাম 7-8টা ছেলে পাস হচ্ছে, মানে আমার ঘর থেকে দেখা যাচ্ছে পাস হচ্ছে। না নর্মালি হেঁটে যাচ্ছে। যেতে গুড্ডুর গাড়িটা তো পেছন দিকে রয়েছে, মানে জিতের গাড়িটা, ওকে তো আমরা গুড্ডু বলেই জানি। এবার ওর গাড়িটা পেছন দিকে রয়েছে, তখন একটা পাথর নিল ওখান থেকে, পাথরটা নিয়ে গাড়িটার মধ্যে বেশ জোরে জোরে আঘাত করলো। তারপরে যখন দেখলো ভাঙলো না, তারপরে বলছে কি যে ভাঙ আরো জোরে জোরে বাড়ি মেরে ভাঙ, এরকম বলছে। এবার ওরা মনে হয় ওটাকে জ্বালিয়ে দেবার বা কিছু একটা পরিকল্পনা করছিল ছেলেগুলো। তখন আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম যে দেখো তো তখন আমি বাইরে গেলাম, তালাটা খুলে গেটটা খুলে বাইরে এসে ওর বউ দেখলাম খুব জোরে জোরে চিৎকার করছিল। ওর চিৎকার শুনে তখনও বললো ছাদের মধ্যে রক্তে ভেসে রয়েছে। এটা কাকে জিজ্ঞেস করলো? ওর ওয়াইফকে জিজ্ঞাসা